শুরু হলো ঢাকা বেইজিং সরাসরি ফ্লাইট। এ রুটে সপ্তাহে 4টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার চায়না। প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার চলাচল করবে বিমান। এর মধ্য দিয়ে উপকৃত হবে দুদেশের মানুষ। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। আমি মনে করি আমরা যারা ডাইরেক্ট বেইজিং যাই, আগে যেতাম গঞ্জ বা কুনমিং হয়ে, আমাদের অনেক সময় লাগতো এবং অনেক পেরেশান হইতো। এখন এটা হওয়াতে আমার জন্য খুব ভালো হয়েছে। I feel good and protect this very good company. Летать не боюсь, но интересно. В Чайна первый раз буду лететь. Очень интересно посмотреть. Все. ঢাকা বেইজিং ডাইরেক্ট এই কানেকশনটা হওয়াতে আমাদের সময়টাও যেমন বেঁচে যাচ্ছে এবং পাশাপাশি যে আমাদের যে কমফোর্ট সেটা আমরা পেতে যাচ্ছি এই নতুন উদ্যোগের মাধ্যমে। বুধবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। ঢাকা বেইজিং বিমান চলাচলের মধ্য দিয়ে দুদেশের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে জানান কর্মকর্তারা। This direct flight between Dhaka and Beijing marks as a significant milestone in the relationship between Bangladesh and China. As the General Sales Agent of Air China, Arvin Aviation Limited is proud to be part of this historic journey. Today, we witness the smooth inauguration of the Beijing-Dhaka route, connecting the capitals of our two nations. Let us look forward to a more solid aerial bridge between China and Bangladesh, propelling our bilateral relations to the future. বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দ্বার উন্মোচন হলো উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, আকাশপথে যোগাযোগ দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করবে। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যখন কানেক্টিভিটি বাড়ে তখন সব থেকে সুবিধা হয় সাধারণ মানুষের। এতে আমাদের দেশের জনগণের, আমাদের ব্যবসায়ীদের, আমাদের সাধারণ মানুষের, আমাদের ছাত্রছাত্রীদের তাদের লাভ হবে এবং সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমি আশা করি আগামীতে এই 3টা কানেকশন ছাড়া আরও বড় বড় শহরের সাথে আমাদের কানেক্টিভিটি বাড়বে চায়না। আগামী 15 জুলাই ঢাকা বেইজিং রুটে ফ্লাইট চালু করবে চায়না সাউদার্ন এয়ারলাইন্সও। বর্তমানে ঢাকা কুনমিং এবং ঢাকা গুয়াজুং রুটে বিমান চলাচল করে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।